আপনাদের পক্ষ থেকে রাখবো। আজ আমরা দেখব দক্ষিণ কোরিয়ার একটা পাবলিক পার্ক, যেখানে পাবলিক বা জনসাধারণের জন্য কি কি সুযোগ সুবিধা থাকে একটা পাবলিক পার্কে, পরিষ্কার পরিচ্ছন্ন কেমন হয়, সব কিছু দেখব। দেখতে পাচ্ছি আমরা যে একটা ব্রিজ দেখা যাচ্ছে নদীর ভিতর দিয়ে। কোরিয়ার নদী আর বাংলাদেশের নদী অনেক পার্থক্য, যদিও দেখতে পাচ্ছেন নদী কেমন একটা জলাশয়ের মতো দেখা যাচ্ছে। আসলে এরকমই কোরিয়ার নদীগুলো, জলাশয়ের মতো, কোনো ঢেউ নেই, কোনো নৌকা নেই, কিছুই নেই। পাহাড়ের সাইডে নদী আর নদীর সাইডে ব্রিজটা বানানো হয়েছে দর্শনার্থীদের হাঁটার জন্য। বিশেষ করে এখানে কোরিয়ান যারা আছে এরা হাঁটতে আসে। এখানে বিকালবেলা সবাই ফ্যামিলির সাথে কিংবা একা এরকম ঘুরতে আসে। কোরিয়ায় অসংখ্য পার্ক আছে, যেখানে সেখানে পার্ক দেখা যায়, কিন্তু এই পার্কটা অনেকটা স্বতন্ত্র। পার্কের সাইডে একটা নদী আছে এবং তার সাইডে পাহাড়, সত্যি খুব অসাধারণ। দেখুন পাহাড়টা, পার্কের সাইডে পাহাড়, পাহাড়ের নিচে অনেক বড় বড় মাছ দেখা যাচ্ছিল। পাহাড়ের উপর থেকে গাছের যে পাতা পড়তেছিল, ওই পাতাগুলো মাছগুলো খাচ্ছিল ঠোকায় ঠোকায়। এই মাছ ধরার নির্দিষ্ট স্পট আছে, সেখানে গেলে এই মাছগুলো ধরা যায় বড়শি দিয়ে। এখান থেকে মাছ ধরা যাবে না। আর কেউ যদি মাছ ধরতে চায় আর সেটা যদি কর্তৃপক্ষ দেখে, তাহলে তাকে 30 লক্ষ কোরিয়ান ওয়ান জরিমানা দিতে হবে, যা বাংলা টাকার প্রায় 3 লক্ষ টাকা। নদীর পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পার্কটার উদ্দেশ্যে যাচ্ছিলাম। যদিও এটা পার্কেরই অংশ, এটাকে পিয়ানো পার্ক বলে সবাই চেনে। আমরা সামনে একটা পিয়ানো দেখতে পারতেছি, যদিও এটা কাঠ এবং লোহা দিয়ে তৈরি করা পিয়ানো। আসলে পিয়ানো পার্কে প্রত্যেকটা পিয়ানোই এরকম তৈরি করা হয়েছে লোহা কিংবা অ্যালুমিনিয়াম দিয়ে, কিংবা সিমেন্ট বালি দিয়ে এরকম, যার জন্য এই পার্কটার নাম হয়েছে পিয়ানো পার্ক। অসংখ্য রকমের এখানে পিয়ানো আছে। সামনে আরেকটা পিয়ানো দেখা যাচ্ছে লাইটিং করা। এরকম অসংখ্য অসংখ্য পিয়ানো রয়েছে পার্কে, যার কারণে পার্কটার নাম হয়েছে পিয়ানো পার্ক। পার্কের পরিবেশ সত্যি অনেক মনোমুগ্ধকর। এখন এই সময়টা বসন্তকাল, তাই অনেক রকমের ফুল দেখা যায় পার্কে। আর এই ফুলগুলোর কারণে পার্কের পরিবেশ অন্যরকম, যদিও কোরিয়াতে সবসময় ফুল দেখা যায়। এই পার্কে সব থেকে ভালো লেগেছিল আমার এই দৃশ্যটা, যেটা টাওয়ারের উপর ফুলগুলো রাখা হয়েছে। এটা বাস্তবে খুবই সুন্দর, মোবাইলের থেকেও বাস্তবে খুবই সুন্দর লাগতেছিল। কোরিয়ার মানুষ কখনো ফুল ছেড়ে না, এরা ফুলকে খুব আদর যত্ন করে রাখে। আমাদের মতো এদের হাত চুলকায় না, যে ফুল দেখলেই ছিঁড়তে ইচ্ছা করে, ছিঁড়ে কানে নিতে ইচ্ছা করে, চুলে নিতে ইচ্ছা করে। আসলে এরকম না। এই সামনে যে ছোট একটা ঘর দেখা যাচ্ছে, খড়কুটার ঘর, এই ঘরের সাথে একটা ইন্টারেস্টিং স্টোরি আছে, যেটা জানলে খুবই অবাক হবেন। এখানে 4টে কলম রাখা আছে এবং নিচে যে বক্সগুলো আছে তার ভিতরে কাগজ রাখা আছে। আসলে এই কাগজ কলম কেন রাখা আছে এটা জানতে পেরে পরে আমি খুবই অবাক হয়েছি। এর আগে আফসান পার্কে গিয়েছিলাম এবং সেই আফসান পার্কে দেখেছিলাম যে তালা ঝুলিয়ে রাখা আছে এবং প্রতিটা তালার গায়ে নাম লেখা আছে দুজনের, হয়তোবা স্বামী স্ত্রী, হয়তোবা প্রেমিক প্রেমিকা, যাই হোক দুজনের নাম লেখা থাকে প্রতিটা তালাতে। আর ঠিক এই পার্কটাতে এরকম কিছু একটা দেখছিলাম, এখানে কাগজে লিখে রেখে যায় এক একজনের মনের ইচ্ছা, লিখে এখানে বড় একটা দড়ি দেখলাম, খড়কুটা দিয়ে একটা দড়ি বানানো, এই দড়ির এখানে বেঁধে রাখতে হয়। বিভিন্ন মানুষ বিভিন্ন ইচ্ছা তার এখানে বেঁধে রাখছে। প্রতিটা দেশেরই এক একটা কুসংস্কার থাকে। আমাদের দেশে অনেক কুসংস্কার যেরকম রয়েছে আমাদের গ্রাম্য মানুষের ভিতরে, এরকম কোরিয়ায় অনেক কুসংস্কার দেখা যায়। তার ভিতর আমার দুটো চোখে পড়েছে, একটা তালা ঝুলিয়ে রাখা আর একটা এরকম কাগজ দিয়ে লিখে রাখা। যদি আমরা একটা কাগজ খুলেছিলাম এবং সেই কাগজে যতটুকু পড়তে পেরেছিলাম, সেখানে লেখা আছে যে সে কোরিয়ার প্রেসিডেন্ট হতে চায়। বিষয়টা সত্যি খুব ইন্টারেস্টিং ছিল। আপনাদের কারো যদি কোনো মনের ইচ্ছা থাকে এবং ইচ্ছা হয় যে আমার মনের ইচ্ছাটা ওইখানে লিখে যদি রাখা হতো ভালো হতো, আমাকে বলবেন, আমি অবশ্যই তার মনের ইচ্ছাটা তার পক্ষ থেকে লিখে এখানে ঝুলিয়ে রাখবো। অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা ছিল কোরিয়ার একটা পাবলিক পার্কের সংক্ষিপ্ত বিবরণ। যাই হোক, অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাথে থাকুন।